আসসালামু আলাইকুম ভাইয়া এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আব্দুর রহমান হাদি। আজকে আমরা পড়ব ইলমুন নাহু। ইলমুন নাহু। আচ্ছা, ইলমুন নাহুর ভিতরে আমরা কি পড়বো আজকে? আজকে আমরা পড়বো ইসমের প্রকারভেদ। ইসমের প্রকারভেদ। এখন হুট করে একটা প্রশ্ন আসবে। কি প্রশ্ন? এসএম তো আমরা সরফে পড়েছি, কালিমার প্রকারভেদে, তাহলে এসএম এখানে কিভাবে আসলো? সোজা সাপটা কথা, সরফ এবং নাহু দুইটা আলাদা শাস্ত্র, কিন্তু দুইটা আলাদা না, দুইটা একে অপরের সাথে সংযুক্ত। বুঝছি? আচ্ছা, এসএম আজকে যে এসএম এর প্রকারভেদ পড়াবো, আমরা পড়বো লিঙ্গর দিক থেকে। লিঙ্গ এর দিক থেকে এসএম কত প্রকার। আচ্ছা, এটা কিন্তু সরফের ভিতরেও কাজে লাগবে। আমরা যখন সিগা পড়বো তখন এটা কাজে লাগবে। পুরুষ স্ত্রী এটা কাজে লাগবে। লিঙ্গ আমরা যতটুকু জানি, প্রথমত দুই প্রকার। এক পুরুষ, দুই স্ত্রী। জাস্ট এনাফ। তাহলে আমরা যদি লিখি এসএম, আমরা তো আজকে এসএম এর লিঙ্গ দিক থেকে। আচ্ছা, লিঙ্গ দিক থেকে দুই প্রকার। একটা হলো পুরুষ, পুরুষ, একটা হলো স্ত্রী। স্ত্রী। আচ্ছা, পুরুষের আরবি কি? পুরুষের আরবি হলো মুযাক্কার। কি? মুযাক্কার। মুযাক্কার। আর স্ত্রী এর আরবি কি? স্ত্রী এর আরবি হলো মুয়ান্নাস। মুয়ান্নাস। ফোকাস। পুরুষের আরবি হলো মুযাক্কার এবং স্ত্রী এর আরবি হলো মুয়ান্নাস। তাহলে আমরা বলতে পারি না এসএম লিঙ্গর দিক থেকে দুই প্রকার। এক মুযাক্কার, জগতের পেজ দিয়ে দিই, মুযাক্কার, মুআন্নাস। বুঝছো? মুযাক্কার আর মুআন্নাস। এখন মুযাক্কার তো বুঝলাম, মুযাক্কার মানে পুরুষ, যেমন আমি একজন পুরুষ। মুআন্নাস স্ত্রী বা মেয়েদেরকে বোঝায়। এদের আমরা আমাদের মা, বোন যারা আছে তাদেরকে আমরা বুঝাই। তাহলে মুযাক্কার তো খালি মুযাক্কার হবে না, মুযাক্কারে আরো প্রকার আছে। মুযাক্কারে আরো প্রকার আছে। তাহলে আমরা যদি মুযাক্কারের প্রকার জানতে চাই, প্রথমত মুযাক্কার, এই যে মুযাক্কার, মুযাক্কার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। প্রথমত মুযাক্কারে হাকীকি। মুযাক্কার হাকীকি এবং মুযাক্কারে গায়রে হাকীকি।
বুঝছি, এই দুইটা ঠাটা মুখস্থ করে রাখা লাগবে। মুজাক্কার হাকিকি, মুজাক্কার গয়র হাকিকি। পুরুষ এর আরবি হলো মুজাক্কার, মুজাক্কার দুই প্রকার, মুজাক্কার হাকিকি, মুজাক্কার গয়র হাকিকি। মুজাক্কার হাকিকি, মুজাক্কার গয়র হাকিকি, মুজাক্কার হাকিকি, মুজাক্কার গয়র হাকিকি। মুখস্থ হয়েছে অ্যাটলিস্ট 20 বার, 20 বার বলবা, নাহলে কিছুদিন পর ভুলে যাবে। আচ্ছা, মুজাক্কার হাকিকি কাকে বলে? মুজাক্কার হাকিকি আমরা বলি বাস্তবে যেটা পুরুষ বুঝায়, ডাইরেক্ট অ্যাকশন নামে একটা কথা আছে না, যেমন হাদি, ডাইরেক্ট হাদি দ্বারা আমাকে, আমি একজন পুরুষ, ডাইরেক্ট আমাকে বোঝানো হয়েছে এবং আমি পুরুষ, বুঝতে পারতেছি? হাদি, করিম, সাদি, তারপর কি ফাহিদ, বাবু, যা আছে যত নাম আছে সব দিয়ে দাও বাস। এবং গয়রে হাকিকি কাকে বলে? তাহলে সেম উল্টা হবে, এটা ডাইরেক্ট না। ডাইরেক্ট না কোনটি? যেমন ফাআলা, সে করলো, ফাআলা অর্থ সে করলো, এদিকে কিন্তু পুরুষ বোঝানো হচ্ছে। কেমনে? কারণ হলো এদিকে কোন প্রকারের মুয়ান্নাসের আলামত নেই। মুয়ান্নাসের 4টা আলামত আছে। কয়টা? 4টা। আমি লিখে দিই, লেখা লাগবে না, ডাইরেক্ট বলে দিই। শব্দের শেষে গোলতা, এই যে গোলতা আছে না, এই গোলতা, তারপর আলিফে মামদুদা, আলিফে মাকসুরা, এবং শব্দের শেষে গোলতা হওয়া। মানে যে থাকে থাকে না, গোলতার একটা মানে উদাহরণ লাগবে, যেমন আল বাতুন, এটা আগে, কিন্তু করলে কি হবে? আরদুন। এখানে তা নাই, এখানে তা নেই। আচ্ছা, আমরা উদাহরণ জানলাম। তাহলে যে শব্দে মুয়ান্নাস না, প্রথমত ডাইরেক্ট বা সরাসরি পুরুষ না বোঝানো হয়, কিন্তু সেখানে মুয়ান্নাস বা স্ত্রী এর আলামত না থাকে, তাকে আমরা মুয়ান্নাস গয়র হাকিকি বলি। সোজা? সোজা। তাহলে বাস্তবে যেটা পুরুষ সেটা তো পুরুষ, মুয়ান্নাস হাকিকি। এবং যেটা বাস্তবে না, বোঝা যাচ্ছে না এটা কোনটা, পুরুষ নাকি মহিলা, তখন সেটা যদি পুরুষকে বুঝায় বা পুরুষকে বুঝাবে কিভাবে? প্রথমত ওইটার ভিতরে মুয়ান্নাসের আলামত থাকবে না, মুয়ান্নাসের আলামত নাই, তখন আমরা বুঝবো সেটা মুয়ান্নাস গয়র হাকিকি। ইভেন কি আমরা তো মুজাক্কার বুঝলাম, এখন মুয়ান্নাস তো আছে। মুআন্নাস। আচ্ছা, মুআন্নাস কয় প্রকার? মুআন্নাস হলো 3 প্রকার। কেন 3 প্রকার? এটা তো 2 প্রকার হওয়ার কথা ছিল, কারণ পুরুষ বাস্তবে একটা এবং বাস্তবে না থাকা একটা, তাহলে মহিলা তো সেম হওয়ার কথা না। মুআন্নাস 3 প্রকার, আগে লিখিনি।
মুআন্নাসে হাকিকি, এইদিকেও সেম মুআন্নাসে হাকিকি। তাহলে বাবু দ্বিতীয়টা কি হবে? ডট ডট মুআন্নাসে গায়রা হাকিকি, গায়রে হাকিকি, মুআন্নাসে গায়রে হাকিকি। আচ্ছা, মুআন্নাস হাকিকি কাকে বলে? সোজা যেটা মুযাক্কারে হাকিকি সেটাই মুআন্নাস হাকিকি, খালি স্ত্রী। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়ব? যেটা প্রথমত বা বাস্তব মহিলা বুঝায়, যেমন ফাতিমা, আসমা, আয়েশা, এগুলি। তাহলে গায়রে হাকিকি কাকে বলে? আমরা মুযাক্কারে গায়রে হাকিকি তো পড়েছি। প্রথমত ডাইরেক্ট পুরুষ বুঝাবে না, এবং মুআন্নাসের আলামত না থাকলে তাকে কি বলে? মুযাক্কারে গায়রে হাকিকি। তাহলে এইদিকে মুআন্নাসে গায়রে হাকিকি, তাহলে নিশ্চিত এদিকে মুআন্নাসে আলামত থাকবে। মুআন্নাসে আলামত কিন্তু মাত্র লেখাইছি, বলছি মুখ দিয়া। শব্দের শেষে গোলতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এবং শব্দের শেষে উজ্জ্বলতা হওয়া। আচ্ছা, এই চারটা যদি পাও শব্দের শেষে, তাহলে তুমি বুঝে নিবা সেটা মুআন্নাসে গায়রে হাকিকি। এখন আরেকটা প্রকার থেকে যায়, সেটা কি? সেটা হলো মুআন্নাসে সিমাই। তোমাদের জন্য লিখাই দিই। মুআন্নাসে সিমাই। আচ্ছা, মুআন্নাসে সিমাই কাকে বলে? যেটা প্রকৃত স্ত্রী না, স্ত্রী জাতিকে বুঝায় না, কিন্তু আরবরা বলে দিয়েছে যে এটা স্ত্রী, এটা স্ত্রী জাতি। যেমন শামসুন, সূর্য, সূর্যকে তারা মহিলা হবে, বুঝছি? তাহলে মুআন্নাসে সিমাই কাকে বলে? যে মুআন্নাস প্রকৃতির পক্ষে স্ত্রী জাতি বোঝানো হয় না বা হয় না, কিন্তু আরবরা তাকে স্ত্রী বা মুআন্নাস বলেছে, এর জন্য আমরা তাদেরকে মুআন্নাসে সিমাই বলি। ঠিক আছে, অলরাইট। তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন, এবং শেয়ার করে দিবেন। যদি এরকম থাকে আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে যে ফ্রেন্ড সার্কেল, তারা আরবি গ্রামার শিখতে চায়, তাদেরকে দিবেন। আচ্ছা, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।